আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজ ১৬ই ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবস। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান উনি আজ এক সমাবেশে বলেছেন, একাত্তরকে যেমন স্মরণে রাখতে হবে, যেমন সম্মান প্রাধান্য দিতে হবে, ঠিক তেমনি ২৪কেও ঠিক সেভাবে স্মরণীয় করে রাখতে হবে এবং সম্মান শ্রদ্ধা দিতে হবে। আসলে ওনার কথাই আমি একমত পোষণ করছি। আজকে ১৬ই ডিসেম্বর, আমি আমার মতো করে আমার ভাষায় আমি জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি একজন সাধারণ নগণ্য একজন ব্যক্তিত্ব। আমি কোনো রাজনীতিবিদ না, কোনো সামাজিক বা কোনো বুদ্ধিজীবীও না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যেমন কয়েকটা বিষয়ের উপরে আমি কথা বলবো আজকে, একটু লং টাইম। আজকে যেমন ১৬ই ডিসেম্বরকে মহান স্বাধীনতা দিবস উদযাপন করতেছি আমরা, ঠিক ২৪ও যেন আমরা এইভাবে সম্মান এবং স্মরণীয় করে রাখতে পারি। আর সরকারের প্রতি আমি বিশেষ আহ্বান রাখব, যারা জুলাইয়ে যাদের নেতৃত্বে দেশের পরিবর্তন হয়েছে, দেশের আবারও স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা থেকে শুরু করে জানমালের নিরাপত্তা থেকে শুরু করে সকল কিছু থেকে আমরা মুক্ত পেয়েছি ঠিক জুলাই যোদ্ধাদের কারণেই। তাদের ডাকে আমরা সাড়া দিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। কিন্তু বর্তমান যেটা আমরা দেখতেছি, জুলাই যোদ্ধাদের যে টার্গেট করে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এই ব্যাপারে আমার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে 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 ওসমান হাদির হত্যাকারীদের, যারা হত্যা উদ্দেশ্য করে গুলিবর্ষণ করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। রাজধানীর বুকে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন সেই খনি গুলি করে আবার পালিয়ে গেল? আইন শৃঙ্খলা বাহিনী এতে কি অবগতি ছিল না? অবশ্যই ছিল। আমার মনে হয় অবশ্যই ছিল। তাহাকে কেন ধরা হলো না? ২৪ ঘন্টা পার হয়ে চলে গেছে, তাহাকে কেন গ্রেপ্তার করা হলো না? এই জবাব সরকারকে দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীদের দিতে হবে। আমি বলবো, জুলাই যোদ্ধাদের এখন যারা আছে তাদেরকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। শুধু তাদেরকেই নয়, সমস্ত যারা বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং যারা আগামীতে নির্বাচনের জন্য প্রার্থী হয়েছে, প্রত্যেককে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই সরকারকে, এবং অবিলম্বে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই ব্যাপারে সরকারকে বদ্ধপরিকল্পর ব্যবস্থা নিতে হবে এবং একই সাথে এটা প্রত্যেকটা মানুষের, গণতন্ত্রকামী মানুষের, মুক্তিকামী মানুষের, এই দেশের জনগণের একটাই দাবি, স্বৈরাচার অবৈধ সরকার হাসিনা এবং এই অবৈধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, এদেরকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, বর্তমান যা দেশে আছে, দেশে অবস্থান করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগ মানেই তারা হলো সন্ত্রাস।
আওয়ামী লীগ মানেই হচ্ছে এরা দেশদ্রোহী, আওয়ামী লীগ মানেই হচ্ছে খুনি, হত্যাকারী। তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। তারা যেন নির্বাচনের আগে কোনো বানচাল না করতে পারে, মানুষের জানমালের কোনো ক্ষতি যেন না করতে পারে, এজন্য এদেরকে গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, এই স্বৈরাচার ফাসিস্ট সরকার সাবেক এই খুনি হাসিনাকে আসাদুজ্জামান খান সহ, ওবায়দুল কাদের সহ যারা ইন্ডিয়াতে পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি দাবি জানাচ্ছি। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, বর্তমান ইন্ডিয়ার যারা এই দেশে অবস্থান করছে, বিভিন্ন শিল্প কারখানা, ব্যবসা, ইন্ডাস্ট্রিজ, দূতাবাস এবং ওই দেশের নাগরিক যারা এখানে আছে তাদেরকে বাজেয়াপ্ত করতে হবে। কেন খুনি হাসিনাকে এখনও দেশে পাঠানো হচ্ছে না? কেন তাহাকে আশ্রয় দেওয়া হলো? এই খুনি হাসিনাকে, যেই দেশের মানুষকে নির্বিঘ্নে গুলি করেছে, কেন? তাকে অবিলম্বে নিয়ে আসতে হবে। যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজ, ভিপি সাদিক কায়েম সহ দাবি করেছে এই 25 তারিখের মধ্যে এই খুনি হাসিনাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তার বিচারের আওতায় তাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি প্রদান করতে হবে। এই বিষয়ে সজাগ থাকতে হবে সরকারকে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এবং সরকারকে যে তিনটা ভিপি সাদিক কায়েম যে তিনটা প্রস্তাব দিয়েছে, অবিলম্বে সেই প্রস্তাবগুলো মানতে হবে। যদি মানা না হয়, রাজপথে আমরা 24-এ যেমন রক্ত দিয়েছি, 24-এ যেমন জান মাল দিয়েছি, 24-এ যেমন রাজপথে আন্দোলন করেছি, স্বৈরাচার হটাইছি, ঠিক সেইভাবে আবারও রাজপথে নামব। এই কাজ যেন আমাদের না করতে হয়, এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ করতে হবে এবং চিরুনি অভিযান চালিয়ে অবশ্যই আওয়ামী লীগদের গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওসমান হাদিকে সরকারি খরচে বিদেশ সিঙ্গাপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আমি এই জন্য আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। অবিলম্বে আমি দেশবাসীর কাছে দোয়া চাই, ওসমান হাদিকে সরকারি খরচে যে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে, আমাদের দোয়া থাকবে এবং দেশবাসীও যেন দোয়া করেন আপনারা। ওসমান হাদি ভাই যেন অবশ্যই সুস্থ হয়ে আবার জনগণের কাতারে ফিরিয়ে আসে, এই বিষয়ে আমি জোর আহ্বান জানাচ্ছি। নির্বাচন কোনো ক্রমে পিছানো যাবে না। নির্বাচন যেই ডেটে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি, সেই ডেটেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং তার আগেই আইন শৃঙ্খলা বাহিনীদের সজাগ থাকতে হবে এবং কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং আপনাদের পাশে জনগণ থাকবে। স্বৈরাচারের দোসররা যেন মাথা চাড়া দিতে না পারে, এই বিষয়ে সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীদের। এর সাথে আমরাও থাকবো আপনাদের সাথে। তারা যেন কোনো ক্রমে নির্বাচন বানচাল না করতে পারে, এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দলদের ঐকমত্য থাকতে হবে এবং আমি মনে করি সমস্ত দলমত নির্বিশেষে সবাইকে একত্রতা পোষণ করে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কারণ এখন যদি আমাদের ঐক্য না থাকে, আমাদেরই বিপদ। ঐক্য থাকতে হবে। ঐক্য থেকে এই সাবেক জালিমের যে দোসরগুলো আছে তারা যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, এদের চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি।
অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। এতক্ষণ যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। আমি মানুষ, নতুন অবস্থায় আমি সত্যের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করি। যদি কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং শেষবারের মতো আবারও একটা কথা বলে আমি শেষ করব। এই 16ই ডিসেম্বরে জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন দল মত নির্বিশেষে, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ উপস্থিত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি থাকতে হবে। এবং আমি ভাবতে একটা অবাক হচ্ছি যে আসলেই আইন শৃঙ্খলা খুব একটা ভালো নেই। এদিকে সরকারকে দৃষ্টি রাখতে হবে এবং কঠোর করতে হবে। অবশ্য হাদিকে হত্যা করা হয়েছে, গোয়েন্দার কাছে রিপোর্ট নাই কেন? গোয়েন্দা কি আসলেই দুর্বল ছিল? এ বিষয়ে অবগত ছিল না? আমি গোয়েন্দা সংস্থাদেরকে অনুরোধ করব, আপনারা অবিলম্বে যদি দেশে থেকে থাকে তাকে গ্রেপ্তারের করতে হবে। আর দেশের বাইরে থাকলে ওই খনি হাসিনা প্রেতাত্মা যারা আছে দেশের বাইরে তাদেরকে নিয়ে আসতে হবে। এবং ওই খনি হাসিনার প্রেতাত্মা যারা এই বর্তমান সমাজে এই দেশে আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এই বিষয়ে আমি জোর দাবি জানাচ্ছি। আর না হয় জুলাই যোদ্ধা আমরা কিন্তু আবারও রাজপথে নামবো, আবারও 24-এর মতো গণ অভ্যুত্থান করব। কিন্তু বলে দিলাম, আইন শৃঙ্খলা অবনতিকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসুন, জনগণের যান ও মালের নিরাপত্তা দিন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিন। রাজনৈতিক বিভিন্ন দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করুন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।